চলে গেল। তিনার মুরিদরা জিজ্ঞাসা করছেন, হুজুর কোরআন পাকের আয়াত তো শোনা তো ভালো কথা, আল্লাহর কালাম। ইমাম সিরিন বলছেন এদের আকীদা খারাপ। এরা কোরআন পড়ে নিজের মন গড়া ব্যাখ্যা করতো, যেটা আল্লাহর উদ্দেশ্য বুঝানোর সেটা না বুঝিয়ে নিজের জ্ঞান মোতাবিক বুঝাতো। আর আমি সিরিনের অন্তরে যদি বসে যেত, আমার ঈমানটাই বরবাদ হয়ে যেত। কে? ইমাম বুখারীর শিক্ষক। ইমাম মুসলিমের শিক্ষক যিনি মুসলিম শরীফ লিখেছেন, ইমাম বুখারীর শিক্ষক যিনি বুখারী শরীফ লিখেছেন, ইনাদের শিক্ষক যদি এদের ফাক্কর থেকে, এদের জাল থেকে এত ভয় করে, তাহলে আমি আপনি ওদের ভুলটা ধরতে পারবো? আপনার মতন লোক ধরবে, ওর বক্তব্য শুনে বুঝতে পারবেন। ও বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, নামাজ পড়িও না, আপনি মনে করেন মনে হয় ওটাই বলবো, নাকি বলেন? তাই বিরাদর ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম থাকবে। এটাই হচ্ছে নাজাত প্রাপ্ত দল। এটাই যুগ যুগ থেকে চলে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৈরি করা আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দলে যারা থেকে গেল তারাই নাজাত পেয়ে গেল। এই দল থেকে যারা বেরিয়ে চলে গেল, তারা সমুদ্রে যেমন নৌকা ছেড়ে চলে গেলে মানুষ ডুবে যায়, তারা ডুবে গেল। আল্লাহ তৌফিক দান করুন। দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ শরীফ পড়ুন জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা যাক বিরাদর ইসলাম, যাই হোক, আজকে আপনাদের এখানে আমি বক্তব্য দেওয়ার উদ্দেশ্য আসেনি, কিছু নসিহত করার জন্য এসেছি যে আপনি ফিতনা থেকে কি করে বাঁচতে হবে। আমাদের ফিতনা ফেলানে ওয়ালা বাবজি, আমরা হাদিসে পড়েছি ৭২টা জাহান্নামী দল হবে। কটা? ৭২। এখন আমাদের বাঙালির ২-৩টা দেখতে পাওয়া যায়। ওয়াতি কিছু মুসাল্লি এইদিকে, কিছু মুসাল্লি এইদিকে, কিছু মুসাল্লি এইদিকে। মসজিদ একটা, জটা লোক তো এরকম তরিকা। একটা লোক আবার কাটকাটা ওয়াহাবি এখানে হাত বাঁধছে, একটা লোক সুন্নি নাভের নিচে বাঁধছে, একটা লোক না এইদিকে না এইদিকে এইভাবে ছেড়ে বাঁধছে, বলছে আমি এখানে বাঁধবো না, এখানে বাঁধবো না, এখানে মিডিল পজিশনে। ও বলছে আমি দুই দিকে সেটে থাকবো। একটি কথা মনে রাখবেন, কোন ব্যক্তি যদি বলে যে সবাই মুসলমান, সবাই ঠিক, সবাই তো নামাজ পড়ে না, সবাই তো কোরআন হাদিসের কথা বলে না, এই ধারণা রাখলে বলা। আচ্ছা বলেন তো, সবাই কোরআন পড়বে এটা আমার নবী জানতেন না? আমার নবী বলেছেন যারা ৭২ জাহান্নামী ফিরকা হবে, এত কোরআন তেলাওয়াত করবে। হযরত উমর ফারুক কে বলছে, উমর ফারুক তুমি নিজের কোরআন তেলাওয়াত করাকে তাদের সামনে কমা মনে করবে, ওদের হালাত থেকে কোরআন নামবে না, কিন্তু কোরআন খুব তেলাওয়াত করবে। এত নামাজ পড়বে, তার নামাজের সামনে তুমি নিজের নামাজকে হালকা মনে করবে। উমর ফারুক কে রাসূলের পাক বলেছেন। এত রোজা রাখবে, তার রোজার সামনে নিজের রোজাকে তুমি হালকা মনে করবে। হযরত উমর ফারুক কে আমার রাসূল বলছেন। তাহলে কি বোঝা গেল? জাহান্নামী কাতারে যারা থাকবে ওরা নামাজ বেশি পড়বে, কোরআন বেশি তেলাওয়াত করবে, কপালে ঘাটটা বেশি থাকবে। তাই নামাজ পড়ে নিলে হকপন্থী হওয়ার দলিল হয় না। মুস্তাফা জানে রহমতকে অন্তর থেকে চোখ বন্ধ করে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম শুনেন, তাবলীগী জামাতে আমাদের অনেক সুন্নি ভাইকে নিয়ে গেলে চলো নামাজ শিখে আসবে, তো বেচারা জানে না নামাজের জন্য তো ডাকছে। আচ্ছা কালকে যদি কাদিয়ানি চলে আসে যে চলো নামাজ পড়ে আসবে, তাহলে ওয়ার জামাতে যখন আপনি যাবেন তো ও আপনাকে কি শিখাবে? সুন্নি জামাতের মশলা না কাদিয়ানি জামাতের মশলা শিখাবে? শিয়া এসে বলবে আমাদের সাথে চলেন 20 দিনকার জন্য আপনাকে নামাজ শিখাবো। আপনি মনে করবেন কি যে আমাকে নামাজ শিখাচ্ছে, কিন্তু নামাজ তো আপনাকে কিছু শিখাবে, কিন্তু সবচাইতে বড় জিনিস যেটা আপনাকে শিখিয়ে দেবে ওটা হচ্ছে শিয়াদের আকীদা। বুঝতে পারছেন কথা আমার? তো তাবলীগী জামাতে যখন আপনি চলে যাবেন, তো আপনার মধ্যে ওরা ওয়াহাবি আকীদা ভরে দিবে। কি আকীদা ভরবে? ওয়াহাবি আকীদা ভরবে। যে আকীদার মিল না সাহাবার সাথে আছে, না আকাবিরদের সাথে আছে, না সালাফের সাথে আছে। আর এই তাবলীগী জামাতের যারা গুরু, আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহি, কাসিম নানতাবী, এরা নিজের কিতাবের মধ্যে লিখেছে আমাদের নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে। পারে? পারে? কেউ যদি বলে পারে, মুসলমান না কাফির? এরা লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে।
আল্লাহ মিথ্যা বলতে পারে এই কথা বলে ঈমান আছে না চলে গেছে? এরা নিজের কিতাবের মধ্যে লিখেছেন নবীর মতন জ্ঞান পশু পাখি জীব জন্তু বাচ্চা কাচ্চা পাগলকে পর্যন্ত আছে। এরা নিজের কিতাব বারাহিনা কাতিয়াতে লিখছেন নবীকে পিঠ পিছনের খবর নাই। আর তাকওয়াতুল ঈমানে লিখেছে নবী মনে মাটির সাথে মিশে গেছে, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, নবী পিঠ পিছনের খবর নাই, নবী নিজেই ব্যস্ত থাকবেন আমাদেরকে কি বাঁচাবেন, বিভিন্ন রকমের আকীদা। এমন কি যে লিখেছে শয়তানের জ্ঞান নবী পাকের চাইতে বেশি, এটা কোরআন থেকে প্রমাণিত। নাউজুবিল্লাহ বলবেন। এই ধরনের কুফরি আকীদা থাকার কারণে উলামায়ে আরব ও আজাম উলামায়ে দেওবন্দের উপরে কুফরির ফতোয়া দিয়েছিলেন, যারা আল্লাহ রাসূলের গোস্তাকি করেছে যতদিন পর্যন্ত তওবা না করবে এদেরকে কাফির বলি গণ্য করা হবে। এরা তওবা করেনি, কুফরির অবস্থায় মরেছে। আর উলামায়ে আরবের বড় বড় ইমামরা ফতোয়া দিয়েছিলেন মান শাক্কা ফি কুফরিহি ওয়া আযাবি ফাকাদ কাফার। যে বলেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, যে বলেছে নবীর পরে নবী জন্ম নিতে পারে, নবীর জ্ঞানের মতন পশু পাখিকে জ্ঞান আছে, নবীর চাইতে শয়তানের জ্ঞান বেশি, এদেরকে যারা মুসলমান মনে করে চলবে এদের আকীদাগুলিকে জানার পর তারাও বেঈমান হয়ে যাবে। এই ফতোয়া 100 বছরের পূর্বে 100 বছরের পূর্বে দেওয়া হয়েছিল আরবের মাটি থেকে। এই ফতোয়াটা আমরা সকলে পৃথিবীর মুসলমান মেনেছে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এরা দেখছে আমাদের আকীদা দেখে আমাদেরকে তো কেউ সাথ দেয় না। আমাদের আকীদা যদি জেনে নেয় আমাদেরকে তো লাথাবে। তখন এরা তৈরি করলো তাবলীগী জামাত, যে নামাজের বাহানাতে লোককে দেওবন্দি বানাবে, নামাজের বাহানাতে আমাদের দলে নিয়ে এসো, আমল শিখানোর বাহানাতে আমাদের দলে নিয়ে এসো। তার কারণে বলতে চাই বেরাদর ইসলাম, আপনি আমলে যদি কমা হন, ঈমান যদি ঠিক থাকে, এক না একদিন আপনি অবশ্যই জান্নাতে যাবে। আর আমল যদি আপনার ভরা থাকে, ঈমান যদি ঠিক না থাকে, চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তার কারণে তাবলীগী জামাতে যাওয়া উলামায়ে কেরামের ইজমাই ফতোয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে ইজমা আছে, ঐক্যমত, কাউরির মতভেদ নাই যে তাবলীগী জামাতে যাওয়া স্পষ্টভাবে শরীয়তে হারাম আছে। কারণ এটা গুস্তাখে রাসূলদের জামাত, আল্লাহর বেয়াদবি করনেওয়ালাদের জামাত। বুঝতে পারছেন কথা আমার? আপনার নামাজ শিখার ইচ্ছা আছে, আপনি ইমাম সাহেবের পাশে বসেন না। আপনাকে কি ইমাম সাহেব বলেছে আমাকে শিখতে আসেন না? এই বলেছেন কি? কমিটির লোক ইমামকে বলল যে ইমাম সাহেব জোহরের পর থেকে আসর অবধি মুসাল্লিকে আপনাকে নামাজ শিখাতে হবে, শিখাবে না? শিখাবে কি শিখাবে না? আপনি গিয়ে বলবেন হুজুর এটা কিভাবে করবে, এটা কিভাবে, শিখাবে কি শিখাবে না? অবশ্যই শিখাবে। তার কারণে শিখার জন্য ইলম, রাসূল পাক বলেছেন ইলম যেখান থেকে পাওয়া যাবে নিয়ে নাও, কিন্তু আগে যাচাই করে নাও ইলমটা কার কাছ থেকে নিচ্ছ। ইলম তোমাকে যে দিবে তোমার শিক্ষক, এর আকীদা ঠিক আছে না বেঠিক আছে। আচ্ছা বলেন তো বাবা, একজন ব্যক্তি ঈদের নামাজ পড়লো, আপনারা তো আজকে ঈদের নামাজ পড়েছেন না ইমাম সাহেবের পিছনে? একটা উদাহরণ দিচ্ছি, ইমাম সাহেব ঈদের নামাজ পড়ানোর পরে বলছে সমাজের সামনে দাঁড়িয়ে যে আমার সমাজের লোকেরা আপনারা আমাকে ক্ষমা করবেন। কেন? বলছে যে আমি উযু করতে ভুলে গেছিলাম। তার নামাজটা হবে বাবা? হ্যাঁ, কেন হবে না? উযু নাই, তার উযু নাই, তাই যদি নামাজ না হয় তো যার ঈমান নাই, যার ঈমান নাই আর হবে? তো তাবলীগী জামাত যারা বানিয়েছে তাদের তো ঈমানই নাই। আল্লাহ রাসূলকে তারা গালি দিয়ে রেখেছে, তাদের কালেমা লিখে রেখেছে। আল ইমদাদ কিতাবে আমার কাছে আছে, একটা কিতাব আছে 35 বছর পূর্বের ছাপা, আর একটা আছে হাল সালেম ছাপা কিতাব আল ইমদাদ, 35 পৃষ্ঠা দেওবন্দের ছাপ, লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ। শুধু তাই নয়, তারা নিজের কিতাব লিখেছে রাম, কৃষ্ণ, শঙ্কর, লক্ষ্মণ, বৈদ্য, জৈন, গুরু নানক, এরা যত ছিল সবাই আল্লাহর নবী। আর এদের মুসা, ঈসা, ইব্রাহিম, আদম, মুহাম্মদ রাসূলুল্লাহ, এদের আর এদের মধ্যে নবী হওয়াতে আমরা তফাৎ করি না, সবাই নবী হওয়াতে এক। নাউজুবিল্লাহ বলবেন না? এই বাক্যটা আহলে হাদিসদের গুরু হাদিয়াতুল মাহাদের মধ্যে লিখেছে রামকৃষ্ণ এরা সব আল্লাহর নবী, এদের উপরে ঈমান নিয়ে আসা ওয়াজিব। কেউ যদি না মানে যে রামকৃষ্ণ আল্লাহর নবী তো মুসলমান নয়। নাউজুবিল্লাহ বলবেন না? তার কারণে বেরেদাসনা বিভিন্ন কুফরি আকীদা থাকার কারণে খবরদার নিজের ঈমানকে বিক্রি করে দিয়েন, খবরদার বিক্রি করে দিয়েন। ঈমান খুব মূল্যবান জিনিস বাবা।
এর কারণে দুরুদ সালাম কিয়াম এগুলো যত বেশি করবেন নবীর আদব রক্ষা তত বেশি হবে, আপনার তত বেশি রক্ষা হবে। একটা বাড়ি তৈরি করা হয় না, বাড়িটাতে প্লাস্টার করে দিলেন ভালো লাগে, তার উপরে যদি কালার করে দেন আরো ভালো লাগে, আরো কিছু কিছু ফুল ছাপে দেন তো আরো ভালো লাগবে। তো ঈমান আছে না, নামাজ রোজা হজ যাকাত কালেমা, এটির নাম হচ্ছে ঈমান। আপনি দুরূদ সালাম কিয়াম যত বেশি করবেন ঈমানটা তত আরো সুন্দর হবে, বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথা আমার? এর কারণে আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুন। মহিলাদের বাড়িতে তারাবির জামাত করা চলবে কি চলবে না? জামাতই নাই, বাড়িতে হোক মসজিদে হোক চলবে? জি, মেয়েদের তো ইমামতি নাই। একটা বাংলাদেশে গাধা বেরিয়েছে বলছে মহিলাদের ইমামতি করা যাবে, অনেক হাদিস আছে, অনেক হাদিস আছে, ওটা ওর আব্বার কিতাবে আছে, বুঝতে পারছে, রাসূলুল্লাহর কিতাবে না। জি, তো এই ধরনের জাহিল নতুন নতুন ফিতনা নিয়ে এসে ঈমান বাঁচিয়ে রাখবেন। কোন মহিলা ইমামতি করতে পাবে না। রাসূল পাক বলেছেন যারা নিজের মহিলাদেরকে সব নিজের মাথার সরদার বানিয়ে রাখে, লিডার বানিয়ে রাখে, ওই সমাজ ওই কম কোনদিন উন্নতি করতে পারে না। এটা রাসূলুল্লাহর হাদিস। তো ইমাম মানে হচ্ছে লিডার, ইমাম মানে সরদার, ইমাম মানে মাথার তাজ। একটা মহিলা কি পুরুষদের সরদার হতে পারে? চলে বলে ইমামতির দায়িত্ব মহিলাদেরকে দেওয়া হয়নি। মা ফাতেমা কোনদিন ইমামতি করেছে দেখান? মা ঈসা ইমামতি করেছেন দেখান? নবীর বেটি মা ফাতেমা কোন মহিলার ইমামতি করেনি। তোমার বেটির দাম কি আছে? তোমার বেটি তো কালকে সলিমুদ্দিনের বেটা কলিমুদ্দিনকে পাইতো পালিয়ে যাবে। নবীর স্ত্রী মা ঈসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন মহিলার ইমামতি করেননি। উনার চাইতে আমাদের মেয়ের দাম বেশি আছে। আমাদের মেয়েকে 18 বছর লালন পালন করে মানুষ করলাম, আর 1 বছর বিয়ে দেওয়াতে দেরি হতো তো কওরির সাথে পালিয়ে বাপের ইজ্জতে ট্রাক্টর চালিয়ে দিল। হয় কি হয় না বাবা? উনাদের সাথে আমাদের মেয়ের তুলনা হবে? মা ফাতেমার সাথে হবে? যেই মা ফাতেমার একটা চুল মুবারক আল্লাহর ফেরেশতা পর্যন্ত দেখেনি। এত পরেজগার কোন মহিলার ইমামতি করেননি, মা ঈসা করেননি, মা খাদিজা করেননি। আজকে একটা ফিতনা চালু হয়েছে। হ্যাঁ, এটা হতে পারে যে বাড়িতে, যেমন লকডাউনের টাইমে হলো না, আমি ইমামতি করছি, আমার স্ত্রী আমার বাচ্চা দাঁড়িয়ে আছে পিছনে, নামাজ এইভাবে নামাজ দাঁড়িয়ে, তখন স্ত্রী মুক্তি দিয়ে নামাজটা পড়তে পারে, কিন্তু স্বামী স্ত্রী থাকবে, কিন্তু স্ত্রী ইমাম হতে পারবে না, মহিলাদের ইমামতি নাই ভাই। ফুকাহায়ে কেরাম এটাকে অবৈধ বলেছে। তার কারণে আমার যারা মা বোন আছে, মা বোন আপনারা, আপনাদেরকে এত সুযোগ দিয়েছে, বাড়িতে নামাজ পড়ে না, আমাদেরকে উজু করতে হয় ঠান্ডাতে ল্যাব গায়ে দিয়ে, আবার মসজিদ যেতে হয়। অনেক কম মনে মনে চিন্তা করে যে বাড়িতে পড়ে নিতাম তো কত সুন্দর হতো, তাই না? আর মহিলাদের অনেক ছাড়, উজু করেন, ঘরে পড়লেন, ঘুমিয়ে যান। সর্বপ্রথম তো হচ্ছে যে মাইকে নামাজ পড়াকে অনেক বল মাইকেরা নিষেধ করেছে। আচ্ছা বলেন তো বাবা, নামাজ আল্লাহর ইবাদত না? ফরজ। ফরজের মধ্যে কোন জিনিস কমানো বাড়ানোর ক্ষমতা পৃথিবীর কাউরির নাই। তো মাইকটা যে নামাজের মধ্যে ভরলাম, একটা জিনিস বাড়তি করলাম কি করলাম না? যারা বিজ্ঞান, অনেক বিজ্ঞান বলেছেন, যেটাকে ফাতাওয়া ফাইজুর রাসূলের মধ্যে ইংলিশে ট্রান্সলেশন করা আছে, যে মাইকে যে আওয়াজটা আমি এখানে বক্তব্য দিচ্ছি, বক্স দিয়ে মাইক দিয়ে আমার আওয়াজটা যে খেলছে, ওটা আমার আসল আওয়াজ না। এই আওয়াজ যাচ্ছে ওখানে এমপ্লিফায়ার মেশিনে, ওখান থেকে আমার আওয়াজটাকে বানিয়ে ছাড়ছেন ম্যাকে, মাইকে। তো ইমামের অরিজিনাল আওয়াজ শুনে যদি মুক্তাদিরা সাজদা রুকু না করে, ডুপ্লিকেট আওয়াজ শুনে যেটা ইমামের না, যেমন একটা উদাহরণ দিচ্ছি শুনেন। আমরা ঈদের নামাজে দাঁড়িয়ে আছি, ইমাম সাহেব চলে গেছে রুকুতে। কোথায় চলে গেছে? রুকুতে। আমরা পিছনে দাঁড়িয়ে আছি, জানি না যে চলে গেছে, আওয়াজ পাইনি। একটা লোক বাইরে থেকে এসে বলছে, ও হুজুর, ইমাম সাহেব রুকুতে চলে গেছেন, যান। তখন আমি রুকুতে চলে গেলাম, নামাজ কমপ্লিট। নামাজ হবে আমার? কেন হবে না? নামাজের বাইরের আওয়াজ শুনে আমি রুকুতে গেলাম। ওই রকম মাইকের আওয়াজ চাচ্ছে নামাজের বাইরে। অনেক মাইকেরা বলেছেন যারা নামাজ মাইকের আওয়াজ পড়ে নামাজ সাজদা রুকু করবে, তাদের নামাজই হবে না। অনেক মাইকেরা বলেছেন যে হয়ে যাবে, প্রথমে যাবে। তো কেউ যারা, যাদের নিকটে হয়ে যাবে পড়াই, তো নামাজ হয়ে যাবে। যারা বলেছেন হবে না, তাদের নিকট হবে না। এটা ইখতিলাফি মাসলা, পুরো এটা ঈমান আকীদার মাসলা না, বুঝতে পারলেন? থাকলো মহিলাদের কথা। মহিলারা যদি বাড়িতে নামাজ পড়ে, আমরা নামাজের জামাতে যতটুকু সওয়াব পাবো, তারা বাড়িতে একটা কোনাতে যদি